হ্যালো ফ্রেন্ডস, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে খুব সহজে এরকম সুন্দর একটি ইনভয়েস বিল তৈরি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি ইনভয়েস বিল তৈরি করেছি এবং এখানে আমরা যদি কোনো একটা অ্যামাউন্ট, যেমন মাউসের এখানে 550-এর স্থানে যদি আমরা 500 দিয়ে দেই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই টোটাল অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেল, এই সাথে এই টোটাল অ্যামাউন্ট চেঞ্জ হলো, ডিসকাউন্টের অ্যামাউন্টও চেঞ্জ হলো এবং নিট টোটাল অ্যামাউন্টও চেঞ্জ হলো। অর্থাৎ আমরা এরকম একটি ডাইনামিক ইনভয়েস বিল তৈরি করতে পারবো। আমরা যদি এখানে কোয়ান্টিটির স্থানে 4-এর স্থানে 12 করে দেই, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এই টোটাল অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে, এখানকার টোটাল অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে, ডিসকাউন্ট এবং নিট টোটালেরও অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে। তো আমরা আজকের ভিডিওতে এরকম সুন্দর একটি ইনভয়েস বিল তৈরি করা দেখব। ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে আমরা একটু ফন্ট সাইজ বাড়িয়ে নিব, এজন্য আমরা এই কর্নারে ক্লিক করে সম্পূর্ণ শীটটি সিলেক্ট করব। তারপর এখানে ফন্ট সাইজ ইনক্রিজের আইকনে ক্লিক করে ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিব। তারপরে আমরা প্রথম রয়ের 5টা কলাম সিলেক্ট করব, তারপরে মার্জ এন্ড সেন্টার এই অপশনে ক্লিক করব এবং তারপরে লিখব বিডি কম্পিউটার কোম্পানি। তো লেখা হলে তারপরে আমরা পরের র অর্থাৎ 2 নম্বর রতে চলে আসব এবং প্রথম 5টা কলাম সিলেক্ট করব, তারপরে আমরা এই মার্জ এন্ড সেন্টারে ক্লিক করব। এইখানটায় আমরা আবার একটু ফন্ট সাইজটা ডিক্রিজ করে নিব বা ছোট করে নিব। তারপরে লিখব 33/2 সোনার বাংলা রোড, মানে এখানে অ্যাড্রেসটা দিতে হবে। আমরা তারপরের র অর্থাৎ 3 নম্বর রতে চলে আসব এবং এখানে এই ফার্স্টের 5টা কলাম সিলেক্ট করব, তারপরে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করব আর এখানে লিখব আমরা ইনভয়েস বিল। তো আমরা ইনভয়েস বিল লেখাটাকে একটু বোল্ড করে দিব আর বিডি কম্পিউটার কোম্পানি লেখাটা বোল্ড করব এবং একটু ফন্ট সাইজ বাড়িয়ে নিব। তো তারপরে আমরা যেটা করব, ফার্স্টে আমরা লিখব, তারপরে আমরা 4 নাম্বার রতে চলে আসব এবং শুরুর কলামে লিখব বিল নং। তারপরে আমরা লিখব আইটেমস নেম লেখার পরে এখানে আমরা লিখব রেট, তারপরে লিখব কোয়ান্টিটি তারপরে লিখব টোটাল অ্যামাউন্ট বা টোটাল। তো আমরা তারপরে কলামগুলো একটু অ্যাডজাস্ট করে নিব। কলাম সাইজ অ্যাডজাস্ট করার পরে আমরা এই রটি সিলেক্ট করব 5 নাম্বার কলাম পর্যন্ত এবং তারপরে বোল্ড করে নিব, ফন্ট সাইজটা একটু ফন্ট অ্যালাইনটা একটু সেন্টার করে নিব। তারপরে আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিব। তো এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা এই পর্যন্ত সিলেক্ট করব, তারপরে আমরা এখানে ফিল কালারের পাশে ড্রপ ডাউনে ক্লিক করব এবং আমরা এখান থেকে এই সুন্দর এই কালারটি দিয়ে নিতে পারি। তো তারপরে আমরা যেটি করব, একদম শুরুর রতে সিলেক্ট করে আমরা কিছু দূর সিলেক্ট করব, তারপরে আমরা এখানে এই অল বর্ডারের পাশে ড্রপ ডাউন আইকনে ক্লিক করে অল বর্ডারসে ক্লিক করব। সেক্ষেত্রে এখানে একটি সুন্দর বর্ডার চলে আসবে। তো বিল নং এর এখানে আমরা লিখতে পারি 101 102। তো আমরা বিল নাম্বারগুলো দিয়ে নিলাম। তারপর আমরা আইটেমস নেম লিখব, শুরুতে দিতে পারি মাউস, তারপর এখানে মাউসের রেট দিতে হবে। তো মাউসের রেট আমরা চাচ্ছি 500 টাকা করে দিতে। তো তারপরে আমরা দিতে পারি কিবোর্ড আমরা রেট দিতে পারি 600 টাকা করে এবং সবশেষে আমরা র্যাম দিতে পারি। তো র্যাম আমরা এখানে 2700 টাকা দিলাম এবং কোয়ান্টিটির এখানে আমরা মাউস 12 পিস, কিবোর্ড 7 পিস এবং র্যাম আমরা 19 পিস দিয়ে নিলাম। তো আমরা টোটাল অ্যামাউন্ট বের করব। টোটাল অ্যামাউন্ট বের করার জন্য আমরা একটি ফর্মুলা ব্যবহার করব। তো ইকুয়াল টু দিব, তারপরে এই রেটের এই সেলটি সিলেক্ট করব, তারপরে ইনটু বা গুণ দিব হচ্ছে এই কোয়ান্টিটির এই সেলটি, অর্থাৎ আমাদের রেটের সাথে কোয়ান্টিটি বা পরিমাণটা গুণ দিতে হবে। তারপরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এক্ষেত্রে
12 পিস মাউসের দাম 500 টাকা হিসেবে 6000 টাকা ক্যালকুলেট হয়ে বের হয়ে যাবে। তো আমরা যদি এই সেলটার একদম ডান পাশে মাউসের 3 নিয়ে আসি, সেক্ষেত্রে এরকম প্লাস সাইন শো করবে। আমরা এটা ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিচ অব্দি নিয়ে ছেড়ে দিলে প্রত্যেকটা আইটেমেরই রেটের সাথে কোয়ান্টিটি গুণ হয়ে টোটাল যে অ্যামাউন্ট সেটি এখানে চলে আসবে। তারপরে আমরা এখানে টোটাল লিখতে পারি, অর্থাৎ টোটাল অ্যামাউন্টটা। তারপর আমরা লিখতে পারি ডিসকাউন্ট এবং তারপরে লিখতে পারি নেট টোটাল বা গ্র্যান্ড টোটাল, যেটাই লিখতে চান। তারপরে এগুলো সিলেক্ট করে আমরা রাইট অ্যালাইন করতে পারি, অর্থাৎ টেক্সট অ্যালাইন রাইট, এবং এই সেলগুলো সিলেক্ট করে আমরা একটু বোল্ড করে নিতে পারি এবং এই সেলগুলো সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিতে পারি, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে। এবং সবশেষে আমরা এখান থেকে বর্ডার দিয়ে নিতে পারি, সেক্ষেত্রে আরও সুন্দর লাগবে। তো টোটালের এখানে আমরা অটো সামের ফর্মুলা ব্যবহার করতে পারি। টোটালের সোজা যেহেতু এই সেলটি সিলেক্ট আছে, এই সেল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই অটো সাম এই ফাংশন ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আইটেমগুলোর টোটাল অ্যামাউন্ট সেগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। আমরা তারপর যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে টোটাল যে অ্যামাউন্টটি সেটি চলে আসলো। তো আপনারা এখানে এই টোটাল অ্যামাউন্টের উপর বেস করে একটা পার্সেন্টেজ অথবা ফিক্সড একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দিতে পারেন। যেমন আপনারা চাইলে এখানে ডিসকাউন্ট 5% দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা ডিসকাউন্টের পাশের এই সেলে সিলেক্ট করে তারপরে ইকুয়াল টু দিবেন, তারপরে এই টোটালের এই অ্যামাউন্টের সেলটি সিলেক্ট করবেন, ইনটু দিবেন 5%। সাপোজ আপনারা দিতে চাচ্ছেন ডিসকাউন্ট, সেক্ষেত্রে গুণ দিবেন ইনটু 5 ডিভাইডেড বাই বা ভাগ দিবেন 100 এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, সেক্ষেত্রে আপনাদের ডিসকাউন্ট অ্যামাউন্ট বেরিয়ে যাবে। তো নিট টোটাল এখন বের করতে গেলে এই টোটাল থেকে ডিসকাউন্ট অ্যামাউন্টটি বাদ দিতে হবে। তো এই জন্য আপনারা ইকুয়াল টু দিবেন, তারপর টোটালের অ্যামাউন্টের এই সেলটি সিলেক্ট করবেন, তারপরে মাইনাস দিবেন, মাইনাস দিয়ে ডিসকাউন্টের এই সেলটি সিলেক্ট করে দিবেন, তারপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, সেক্ষেত্রে নিট টোটাল অ্যামাউন্টটি বেরিয়ে যাবে। আপনারা চাইলে এখানটাও সুন্দর কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে এটি দেখতে আরও আকর্ষণীয় এবং চমৎকার হয়ে উঠবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই মাইক্রোসফট এক্সেলে ইনভয়েস বিল তৈরি করা যায়। আপনারা এই ইনভয়েস বিলটি একবার তৈরি করলে অসংখ্যবার ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে মাউসের রেটটি 500 এর স্থানে যদি 550 করে দেই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি টোটাল অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেল এবং সেই সাথে এইখানে টোটাল অ্যামাউন্ট, ডিসকাউন্ট, নিট টোটাল অ্যামাউন্ট সবগুলোই চেঞ্জ হয়ে গেল। আপনারা এখানে কোয়ান্টিটি 12 জায়গায় যদি 4 করে দেন, সেক্ষেত্রেও দেখতে পাবেন এখানে টোটাল অ্যামাউন্ট, এই টোটাল অ্যামাউন্ট, ডিসকাউন্ট এবং নিট টোটাল অ্যামাউন্ট সবগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আপনারা একবার এই ইনভয়েস বিল তৈরি করে নিলে এই ইনভয়েস বিল ব্যবহার করে বারবার ইনভয়েস তৈরি করতে এবং ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।